শুধু ভাত রান্না করছে, তরকারি রান্না করবে এরকম কিছু নাই। ভাত রান্না করছি আমি। দেখেন এই হলো অবস্থা। কিছুই নাই। এটা আসলে কালকে রাতের ভাত আর এটা রান্না করে থুইয়া দিছি। মানে তরকারি রান্না করার মতো কিছু নাই। জি না ভাই, আমার তো কোনো তরকারি নাই, একটু মাছ নাই। উপরে রেখে তো থালা বাটি এরকম কিছু নাই। এই যে থালা বাটি। এখন বাদ বাকিটা আপনাদের যা মনে হয় বলেন। আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন নাহলে একটা লাইক অন্তত পক্ষে দিয়েন। যে পাঠাইছেন, যে আপু পাঠাইছেন, ওই আপুর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপুর জন্য অনেক দোয়া করি, আপু যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওনারা সুস্থ রাখে। আমি আমার বাচ্চা দুইটার জন্য যারা একটু আপনি পাঠাইছেন বাজার করতে টাকা ভাইয়ের কাছে, ভাই অনেক ভালো মানুষ, ভাই আমাদের জন্য বাজার নিয়ে এসে আমাদের মনে করেন আমি বাচ্চা দুইটা নিয়ে ঈদে একটু সেমাই চিনি উনি রান্না করে খাই। খুবই মানে আমি ভাবলাম ওনার বাসায় আরো আসা আমার কিসের জন্য, যাতে আমি দেখি যে উনি আসলে রিয়েল নাকি ফ্যাক্ট, তাই নাকি? আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে কার বাসায় আসছি আপনারা দেখেন। যাকে বলছিলাম যে ঈদের আগে আপনার বাড়ির বাসায় বাজার পৌঁছে দেবো, তার জন্য হচ্ছে 1 বোতল তেল এবং 1 বস্তা চাউল এবং হাতে আছে কিছু বাজার। হয়তো আপনারা এর মধ্যে চিনে গেছেন, দেখি আপা আছে কিনা। আপা আছেন? জি ভাই, হ্যাঁ, আসেন আসেন আসেন। আমরা কিন্তু ওনার বাসায় আসলাম, ভেতরে আসলাম, জি আসেন ভাই। কারণ বার হয়ে গেছে আমাদের। এই যে ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ আলিফ, কেমন আছো? কেমন আছো? বন্ধুগণ দেখুন তো আমরা কাদের বাসায় আসছি, আপনারা চিনতে পারেন কিনা। এই সেই আপা যাকে বলছিলাম যে হচ্ছে ঈদের আগে আপনার বাসায়, উনি বলছিলেন ভাই আমাকে যদি একটু বাজার দেন তাহলে আমি ঈদের মধ্যে বাজার নিয়ে মানে একটু কোনো রকম বাচ্চা নিয়ে খাইতে পারবো। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা? আপনার বাসা অনেক খুঁজতে খুঁজতে কষ্ট করে আসলাম। ভাই আমি অনেক নিচে থাকি তো, বস্তি এলাকা, সেই জন্য মনে করেন একটু দেখি খুঁজতে খুঁজতে। আপনি আমার কাছে কি চাইছিলেন? বাজার চাইছিলেন? জি ভাই, আমি বলছিলাম যে আমার জন্য ঈদের, যদি আমার ঈদের একটু বাজার করে দিতে পারতেন তাহলে এই এই বাসায় আপনি থাকেন না? ওনার এটা হচ্ছে বাসা, এখানে ভাড়া ভাড়া বাড়িতে থাকেন। জি, এটা ভালো। কেমন আছো? ভালো। হ্যাঁ, এই তোমাদের জন্য বাজার পাঠাইছে একজন, তোমাদের জন্য। বন্ধুগণ এই বাজারটা হচ্ছে আমাদের একজন বোন হচ্ছে আমেরিকা প্রবাসী, সে হচ্ছে আমার কাছে টাকা পাঠাইছে, বলছে যে ওনাকে বাজার দিয়েন, ঠিক ঈদের বাজার। ওনার ছোট্ট ছেলেটা দেখেন, আমি বলছিলাম যে ফুলের মতো চেহারা, দেখেন ছোট্ট ছেলেটা আলিফ, এই যে যে ছেলেকে সবাই দেখে কিন্তু মুগ্ধ হয়েছে। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন হচ্ছে আমি অন্তত পক্ষে এদের জন্য আরো কোনো কিছু করতে পারি। আর যেহেতু আমি বলছি যে দোকানের ব্যবস্থা করবো, আপু বলেন আপনার দোকান তো এখনো দিতে পারলেন না, তাহলে কি বলেন? আপনি এমনি বলেন। ভাই আমি বলতে চাইতাছি যদি আমার দোকানটা একটু তাড়াতাড়ি করে করতে পারতেন তাহলে আমার একটু দোকান ভালো আসলে- হতো। আপনারা বাজারটা দিচ্ছেন, যারা আমার প্রতি আমার একটু দয়া করছেন, আমার বাচ্চা পোলাপানগুলা নিয়ে যান, আমি একটু খাইতে পারবো ঈদে। আসো 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 বাবা, আসো। যেই দিচ্ছেন, যারা ঢাকা ও ঢাকার বাইরে থাকেন তাদের সবার জন্য আমি দোয়া করি। আসলে এখানে আছে হচ্ছে 1 বস্তা চাউল 25 কেজির, 5 লিটার সয়াবিন তেলের বোতল। একটু বসেন, দেখেন এখানে কি আছে। আছে হচ্ছে পেঁয়াজ, এটা মশলা না কি বলে জানি না, সেমাই আছে, ঠিক আছে, আরেকটা সেমাই আছে, এটা কি হুইল সাবান, রসুন, 2 কেজি ডাউল আছে, সাবান আছে, শ্যাম্পু আছে এই যে, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে দুধ, হ্যাঁ গুঁড়া দুধ, আর এটা হচ্ছে আপনার কি লবণ, আর এখানে যে চিনি আছে 1 কেজি, এই যে চিনি। এই টোটাল বাজার হচ্ছে আপনার জন্য আপাতত। কিন্তু আপনাকে আমি একটা কথা বলে যাই, টোটাল বাজার পাঠাইছে আমাদের আমেরিকার প্রবাসী বোন, ওনার জন্য একটু দোয়া করবেন। জি, আপনি যে পাঠাইছেন, যে আপু পাঠাইছেন, ওই আপুর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপুর জন্য অনেক দোয়া করি, আপু যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওনারা সুস্থ রাখে। আমি আমার বাচ্চা দুইটার জন্য যারা একটু আপনি পাঠাইছেন বাজার করতে টাকা ভাইয়ের কাছে, ভাই অনেক ভালো মানুষ, ভাই আমাদের জন্য বাজার নিয়ে এসে আমাদের মনে করেন আমি বাচ্চা দুইটা নিয়ে ঈদে একটু সেমাই চিনি উনি রান্না করে খাই। খুবই মানে আমি ভাবলাম ওনার বাসায় আরো আসা আমার কিসের জন্য, যাতে আমি দেখি যে উনি আসলে রিয়েল নাকি ফ্যাক্ট, তাই নাকি? হ্যাঁ, উনি আসল নাকি নকল, এটা দেখার জন্য ওনার বাসায় আরো আসলাম। এই ঘরে উনি থাকে, অনেক কষ্টে থাকে, ওনার স্বামীটা অসুস্থ, এই 2টা বাচ্চা নিয়ে উনি এখানে বসবাস করে, আর হচ্ছে কোনো রকম চা বিক্রি করে দিন পার করে কোনো রকম। এই জন্য আমরা চেষ্টা করছি একটা দোকানের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে গেছে, ঠিক আছে। আমরা দোকানটা বানাতেও দিয়ে অলরেডি, আমাদের যে হচ্ছে গাড়িটা আমরা বানাতে দিচ্ছি, ঈদের পর আমরা তাকে তুলে দেবো। আর বাজারটা তুলে দিলাম, আপনারা জানাবেন কেমন হলো। আর এই পুরো টাকা ডোনেট করেছে আমাদের আমেরিকার প্রবাসী একজন বোন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে বেশি কিছু চাই না, ভিডিওটা একটা লাইক দেবেন, যদি শেয়ার করতে নাও পারেন একটা লাইক দেবেন, আপনার একটা রিয়েক্টে
এরকম একটা বাজার একটা অসহায় বোনের ঘরে পৌঁছে যাবে। যদি এই বাজার যদি আপনার এরকম বাজার যদি না থাকতো, কিন্তু কিভাবে রাখতো আমাকে জাস্ট বলেন, সত্যি কথা বলবেন। ভাইয়া সত্যি কথা, ঈদ আমার অনেক কষ্টে কাটতো। আমার বাচ্চাদের সেমাই চিনি খাওয়াইতে অনেক কষ্ট হতো। ঘরে যে অনেক দিন ধরে মাছ খেতে পারি না, মাংস খেতে পারি না, মুরগি খেতে পারি না, যে কটা ভাত রান্দা থুইয়া দিছি, এখন পর্যন্ত বিকাল আজকে মনে করেন 5টা থেকে 6টা বাজে গেছে, এখন পর্যন্ত আমরা সকাল থেকে ভাত খাই না, কটা ভাত রান্দা থুইয়া। কি বলে এখন পর্যন্ত খায় নাই? হ্যাঁ আসলে আপনার খায় নাই? এখন বাজে হলো 5টা, এখন পর্যন্ত খায় নাই? এত খারাপ অবস্থা এদের? কি বলেন? আমি তো আসলে কাজে যাইতে পারি না, আমার বৃষ্টি 2-3 দিন ধরে বৃষ্টি, আবার আমার ছোট ছেলেটার বড় ছেলেটার অনেক জ্বর, অনেক। আপনারা আমার তো দেখতাছেন, আপনারা যারা দেখতাছেন এই ভিডিওটা, আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা আপনারা যদি আরেকটু মানে করেন, তাহলে আমার আরেকটু সুবিধা হবে। আচ্ছা, আপনার হাজবেন্ড তো গ্রামে থাকে, আপনি গ্রামে যাবেন না এদের মধ্যে? ভাই আমি যদি একটু মাংস টাংস পাই, মানুষ যদি বড় লোকেরা যদি একটু মাংস টাংস দেয়, ওগুলো নিয়ে আমি একটু যাবো আমার স্বামীরে দেখতে ঈদের পরে, যদি মাংস টাংস পাই। মানে উনি আশায় আছে একটু যদি মাংস কেউ দেয়, আসলে ঢাকায় তো অনেকেই মাংস দেয়, সে আশায় আছে একটু মাংস দিলে বাচ্চাদের মুখে এক টুকরা মাংস তুলে দিতে পারবে। একজন মায়ের বুক ফাটা আর্তনাদ, আসলে সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাস করবে না। হয়তো বলতে পারে যে এত সুন্দর বাচ্চা নেই, উনি কিন্তু চাইলে ভিক্ষা করতে পারতো, উনি কিন্তু ভিক্ষা করে না, না খায় থাকে একবেলা। উনি বলতেছে শুধু ভাত রান্না করছি, দেখেন শুধু ভাত রান্না করে রাখছি। শুধু ভাত রান্না করছে, তরকারি রান্না করবে এরকম কিছু নাই। শুধু ভাত রান্না করছি, দেখেন এই হলো অবস্থা। কিছুই নাই। এটা আসলে কালকে রাতের ভাত, আর এটা রান্না করে থুইয়া দিছি। মানে তরকারি রান্না করার মতো কিছু নাই, জি না ভাই, আমার তো কোনো তরকারি নাই, একটু মাছ নাই। উপরে রেখে তো থালা বাটি এরকম কিছু নাই। এই যে একটু থালা বাটি। এখন বাদ বাকিটা আপনাদের যা মনে হয় বলেন। আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন না হলে একটা লাইক অন্তত পক্ষে দিয়েন। দেখেন এই আপনাদের একটা লাইকের কারণে এই বোনের বাসায় আজকে হচ্ছে এই বাজারগুলো আসলে না। ভাই আপনারা কি বলেন? হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা যাই হোক, এই বাজারগুলো হচ্ছে আপাতত আপনার জন্য আপা। এখন আপনার জন্য যেগুলো আছে এগুলোতে মোটামুটি জি কয়দিন চলবে না? আপাতত অনেক দিন যাইবো, আমি অনেক দিন খাইতে একা পারবো মানুষ, আমার তাই না? বাচ্চাগুলো। আপাতত জি আপা কেমন হইলো বলেন? এই বাজারটা তাদের উনি পাইলো কেমন হইলো? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো সব হয়েছে, অনেক সব হয়েছে। আচ্ছা উনি কি আসলে ফেক নাকি আসল কোনটা? না আসলে মানে অনেকে কয় না যে ধান্দাবাজি না রান্দাবাজি না করে না এরকম কিছু? না না হ্যাঁ? আসলে সত্য মানুষ? হ্যাঁ। হ্যাঁ আসলে মানে সৎ মানুষ, অনেক কোনো অসহায়। দান্দাবাজি করে না, কোনো কিছু করে না। আসো 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 আমার কাছে আসো। এই যে আলিফ, কেমন আছো? কেমন আছো? কেমন আছো বলো? হ্যাঁ? কেমন আছো বলো? যান এই যে নেন। দোকান খালার দোকান হবে, দোকানে কথা দিয়েছি দোকান হবে ইনশাল্লাহ। হ্যাঁ একটু দিয়ে দিয়েন, কষ্ট করতেছে, দোকানটা দেন করে দিলে খাক। করে খায় উনি তো কাজ করে খায়, উনি তো চাইলে হাত পাততে পারতো, কিন্তু উনি হাত পাতে না, না, কাজ হাত করে পাতে না, খাচ্ছে। কাজ করে এটা খাচ্ছে। কিন্তু ভালো লক্ষণ। হ্যাঁ। এই জন্য টোটাল বাজারটা ওনার। ঠিক আছে খালা? ঠিক আছে। ঠিক আছে বন্ধুগণ, সবাই ভালো থাকুন, খুশি থাকুন এবং এই ভিডিওতে একদম একটা লাইক করবেন, এটা আপনাদের কাছে আবদার।